শার্ক, কুমির, বিষধর সাপ এবং পানির মধ্যে থাকা অজগর সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু বিশ্বজুড়ে নদী এবং সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর মাছ আছে যাদের সামনে এসব সামুদ্রিক প্রাণী কিছুই না। ইতি বছর কয়েক হাজার মানুষ এসব ভয়ঙ্কর মাছের আক্রমণে প্রাণ হারায়। ঘর বা অফিসের মধ্যে একরমে থাকা সুন্দর সুন্দর মাছ এবং খাওয়া হয় এমন কিছু সাধারণ মাছ ছাড়াও আমাদের বিশ্বে এমন অনেক ভয়ঙ্কর মাছ পাওয়া যায় যারা নিমিষের মধ্যেই নিজের থেকে 10 গুণ বড় প্রাণীকেও মেরে ফেলতে পারে। কিছু মাছ আকারে এত বড় হয় যে তারা হাতিকেও খেয়ে ফেলতে পারে। সমুদ্রের গভীরে পাওয়া এসব মাছ সম্পর্কে অনেকেই জানেন না। বিদ্যুতের মতন ঝাটকা দেওয়া এমন অনেক মাছ আছে, কিংবা ধারালো কাঁটাযুক্ত এমন অনেক মাছ আছে যাদের থেকে পানি সমস্ত প্রাণী দূরে থাকতেই পছন্দ করে। পূর্বের কয়েক বছরে এসব বিষধর মাছ অনেক মানুষকে মেরে ফেলেছে এবং মানুষের সাথে সাথে তাদের জামা কাপড়কেও এরা হজম করে ফেলেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন নদীতে এবং সমুদ্রে পাওয়া এমন কিছু মাছের সম্পর্কে যাদের সামনে আসা যে কোনো কিছুকেই তারা নিমিষেই মেরে ফেলে, এবং শেষের মাছগুলো সম্পর্কে আপনি জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর মাছগুলোকে দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পিরানহা সমস্ত মাছের প্রজাতির মধ্যে পিরানহাকে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং নির্দয় বলে মনে করা হয়। ভীষণ রাগী এবং আক্রমণাত্মক এই মাছের দাঁত শক্ত এবং নিখুঁত হয়ে থাকে। বলা হয়ে থাকে যে পিরানহা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হাড়কেও চিবিয়ে ফেলতে পারে। আকারে ছোট এই মাছটি যে কারো প্রাণ কেড়ে নিতে পারে, এবং এদের প্রায় 40 থেকে 50 রকমের আলাদা আলাদা প্রজাতি রয়েছে, যার মধ্যে লাল পিরানহাকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয়। এরা সবসময় খাবার খাওয়ার জন্য এবং শিকার করার জন্য তৎপর হয়ে থাকে। এদের সবসময় খিদে লেগেই থাকে, তাই জন্মের পরে ডিম থেকে বের হয়ে আসতেই এরা ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ফল এবং গাছপালা খেতে শুরু করে। তারপর এরা একটু বড় হতেই তাদের সামনে আসা যে কোনো মাছকেই তারা জীবিত খেতে শুরু করে। এই মাছ বেশিরভাগ দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধভাবে শিকার করে। একটি দলবদ্ধ পিরানহা মাছের সাথে একটি তীক্ষ্ণ ধারালো কাটিং মেশিনের সাথেও তুলনা করা যেতে পারে, যা শিকারকে দেখা মাত্রই মারে না, বরং তাকে জীবিত টুকরো টুকরো করে খেতে শুরু করে। সেটা হোক এদের সামনে আসা যে কোনো শক্তিশালী মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, তারা যতই বড় হোক না কেন এদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। মরে ইল এই মাছটি পুরো বিশ্বের মধ্যে একদম আলাদা রকম এবং প্রাণঘাতিক মাছ বলে মনে করা হয়। কারণ হলো এদের চোয়াল সাধারণ কোনো মাছের কিংবা অন্য কোনো প্রাণীর একজোড়া চোয়াল থাকে, কিন্তু এই মরে ইলের শরীরে 2 জোড়া আলাদা চোয়াল থাকে, যা একটি বিশাল বড় এবং ভয়ঙ্কর দাঁতের মারি যেটা বাহিরে থাকে, আর একটি মুখের ভিতরে গলার পাশে থাকে। যখনই এরা শিকার করে তখনই এরা বাইরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর বাইরে থাকা শিকারকে ভিতরে নেওয়ার জন্য এবং চিবিয়ে টুকরো টুকরো করার জন্য এই চোয়াল ব্যবহার করে থাকে। মরে ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে। আবার মনে করা হয় যে এই মাছটি একটি মানুষকেও সম্পূর্ণ গিলে ফেলতে পারে, এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবুরিকেও এই মাছ আক্রমণ করে এবং মানুষের শরীরের যে অংশ এদের দাঁতে চলে আসে ধরেই নিন সে অঙ্গটি বিচ্ছিন্ন হয়ে যাবে। মরে ইলের জন্য অনেক মানুষ হাত এবং পা হারিয়েছে। পায়ারা দ্য মোস্ট ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড, পায়ারা দ্য মোস্ট নামেও পরিচিত। এটি পিরানহার থেকেও বেশি হিংস্র এবং ভয়ানক হওয়ার কারণ এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত। এদের নিচের মারিতে 2টি ধারালো দাঁত থাকে, যা বন্ধ করলে উপরের মারির মধ্যে ঢুকে যায়। এদের ধারালো দাঁতের মধ্যে যখন কোনো শিকার ফেসে যায় তখন তার বাঁচা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ এই মাছ নিজের দাঁতের মধ্যে শিকারকে একেবারে লক করে ফেলে। এই মাছটি আনুমানিক 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। অনেক বড় বড় দাঁত এবং সামনে থাকা বিশাল ধারালো দাঁতের সাহায্যে এরা নিজের থেকে বড় আকারের মাছকে টুকরো টুকরো করে ফেলতে পারে। পায়রা এমনই একটি মাছ যা পিরানহার মতন ভয়ঙ্কর মাছকেও তারা নিমিষেই খেয়ে ফেলতে পারে। শফিশ এই মাছের প্রজাতিকে বেশি দুর্লভ এবং অদ্ভুত বলে মনে করা হয়। লম্বা থেকে এই মাছটি 16 থেকে 20 ফিট পর্যন্ত হতে পারে। এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ এবং অদ্ভুত বলে মনে করা হয়। এই মাছের নাক অনেক লম্বা এবং এদের মুখে ধারালো দাঁত থাকে, যার কারণে এদের নাক কাটকাটা আড়ির মতন দেখতে লাগে। এরা আক্রমণের জন্য এই দাঁতযুক্ত নাক ব্যবহার করে। আশেপাশে কোনো বড় প্রাণী কিংবা তাদের আওয়াজ পেলে এরা নিজের নাককে নাড়িয়ে শিকারকে কঠিনভাবে ধরাশায়ী করে ফেলতে পারে। এদের দাঁত এতটাই বেশি মজবুত হয় যে এরা যে কোনো জিনিসকে কেটে 2 টুকরো করে দিতে পারে। স্টোনফিশ স্টোনফিশ বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে একটি বলে মনে করা হয়। স্টোনফিশ সাউথ আমেরিকার আশেপাশে বেশি পাওয়া যায়। পানির মধ্যে এই মাছকে খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ এই মাছ দেখতে একেবারে সমুদ্রে পড়ে থাকা পাথরের মতো, আর সে কারণেই এই মাছের নাম রাখা হয়েছে স্টোনফিশ। যেসব জিনিস এই মাছটিকে ভয়ঙ্কর করে তুলেছে সেটা হলো এই মাছের পাথরের মতন রং, ছদ্মময় রূপ এবং এদের বিষাক্ত এদের ব্লেড। যখনই কেউ এই স্টোনফিশের সামনে আসে অথবা এই প্রাণীটিকে ধরার চেষ্টা করে তখনই এদের ধারালো পিঠে থাকা ছুঁচ শিকার
শিকারের শরীরে ঢেলে দেয়, যা কয়েক মিনিটের মধ্যেই শিকারের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই মাছের সব থেকে বড় বিশেষত্ব হলো তারা পানির বাহিরেও 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সে কারণে অনেক সময় সমুদ্রের ধারে এবং পাথরের আশেপাশে এদেরকে দেখে চেনা যায় না। অনেকেই এই মাছকে সামুদ্রিক পাথর ভেবে এর উপরে নিজের হাত বা পা রেখে দেয়। এর ভিতরে থাকা বিষ এতটাই বিপজ্জনক যে যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে যায়। আর কয়েক মিনিটের মধ্যেই যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত বা পা তা কেটে ফেলে দিতে হয়। এই মাছের এক ফোঁটা বিষের মধ্যে এত বেশি শক্তি থাকে যে যদি তা কোনো শহরের পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে যারা সে পানি খাবে তারা সকলেই প্রায় মারা যেতে পারে। আশেপাশে শিকারকে লুকিয়ে নেওয়ার এই রিয়াকশন টাইম মাত্র 0.15 সেকেন্ড, অর্থাৎ একবার চোখের পলক পড়ার আগেই এরা যে কাউকে শিকার করতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে কোন মাছটিকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে এবং এর ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।